সেফ ড্রাইভ সেভ লাইফ চুরি হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর রূপায়ণ করা বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম সেফ ড্রাইভ সেভ লাইফ। লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন কাজের প্রকল্পের চুরির অভিযোগ আগেই তোলা হয়েছিল তৃণমূলের তরফে। আগামী 27শে মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার, তারপর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কুয়াশার সময়, শীতের সময় যখন কুয়াশা পড়ে তখন সড়ক দুর্ঘটনার ঘটনা বাড়তে থাকে, আর সেই কারণে চালকদের সচেতন করার জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কমপক্ষে 3-4 দিন এই প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের কথা বলতে গিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অন্য রাজ্যে এই প্রকল্প অনুকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন যে এটা আমাদের থিম, আমাদের এই থিমকে অনেকে নকল করেছে। নকল করা ভালো, ভালো জিনিস তো নকল করবেই লোকে, খারাপ জিনিস তো আর কেউ নকল করে না। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। আমি পুলিশকে আবার বলবো, সেফ ড্রাইভ সেভ লাইফটা উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে 28 তারিখে সম্ভবত উচ্চ মাধ্যমিক শেষ, ওটা 3-4 দিন অন্তত করতে। কারণ শীতকালে ধোঁয়াশাটা বেশি হয়, কুয়াশাটা বেশি হয়, ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা, এবং জোরে গাড়ি চাললেই কোনো বাম্পে লেগে গেল বা বাম্পারে লেগে গেল বা কোনো হোঁচট খেলো। অনেক সময় তো ধরুন অনেকে গাড়ি চালায় তাই জানে না রাস্তাটা, লোকাল রাস্তাটা কি, যারা বাইরে থেকে ধরুন কোথাও যাচ্ছে। সেই জন্য অলওয়েজ ড্রাইভের একটা স্পিড রেস্ট্রিকশন আমি মনে করি রাস্তা অনুযায়ী থাকা উচিত, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভালো করে দেখা উচিত। আর স্লো ড্রাইভ সেফ ড্রাইভ, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, এটা তো আমাদের একটা থিম আছেই। এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছেন, তাতে আমরা খুশি। নকল করা ভালো, ভালো জিনিস হলে। খারাপ জিনিস নকল করা ভালো না, ভালো জিনিস সবসময় নকল করা ভালো। মঙ্গলবার মমতা আরও বলেছেন যে আমি পুলিশকে বলবো উচ্চ মাধ্যমিকের পরে সেফ ড্রাইভ সেভ লাইফ চালিয়ে যেতে। মূলত সড়ক দুর্ঘটনা কমাতে এবং চালক ও পথচারীদের সুরক্ষা ও সতর্কতার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর কলকাতা পুলিশ এই কর্মসূচির প্রচার করে থাকে। জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই প্রকল্পের মূল উদ্যোগ হলো সড়ক দুর্ঘটনা কমানো। রাস্তায় গাড়ির গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করতে পরিবহন দফতরকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ইনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আরো একবার আপনাদের শোনাবো। আমি পুলিশকে আবার বলবো, সেফ ড্রাইভ সেভ লাইফটা উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে 28 তারিখে সম্ভবত উচ্চ মাধ্যমিক শেষ, ওটা 3-4 দিন অন্তত করতে। কারণ শীতকালে ধোঁয়াশাটা বেশি হয়, কুয়াশাটা বেশি হয়, ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা, এবং জোরে গাড়ি চাললেই কোনো বাম্পে লেগে গেল বা বাম্পারে লেগে গেল বা কোনো হোঁচট খেলো। অনেক সময় তো ধরুন অনেকে গাড়ি চালায় তাই জানে না রাস্তাটা, লোকাল রাস্তাটা কি, যারা বাইরে থেকে ধরুন কোথাও যাচ্ছে। সেই জন্য অলওয়েজ ড্রাইভের একটা স্পিড রেস্ট্রিকশন আমি মনে করি রাস্তা অনুযায়ী থাকা উচিত, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভালো করে দেখা উচিত। আর স্লো ড্রাইভ সেফ ড্রাইভ, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, এটা তো আমাদের একটা থিম আছেই। এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছেন, তাতে আমরা খুশি। নকল করা ভালো, ভালো জিনিস হলে। খারাপ জিনিস নকল করা ভালো না, ভালো জিনিস সবসময় নকল করা ভালো। সেফ ড্রাইভ সেভ লাইফ চুরি হচ্ছে শুনলেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিস্ফোরক অভিযোগ করছেন। এই প্রকল্প তৃণমূল সুপ্রিমোর রূপায়ণ করা প্রকল্পের মধ্যে অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প চুরির অভিযোগ তো এর আগেও তৃণমূলের তরফে তোলা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ চুরি হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।